রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির একটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেছে দুজনের। এখনও নিখোঁজ একজন। চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে এই ঘটনার পর আতঙ্কে সরিয়ে নেওয়া হয় আশপাশের সব জাহাজ। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে নোঙর করে রাখা বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও বন্দরের একাধিক টাগবোট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ শুরু করে। জিনিসপাতি ভেঙচুর করে জাস্ট উপর দিয়ে, জাহাজের উপর দিয়ে বিভিন্ন নদীর যে বিভিন্ন জায়গায় উড়ে পড়তেছে আর কি, আগুন টাগুন সহ আর কি। 3 জন লোক গেছে এখানে দেখছি, কিন্তু কি করতেছে করে না এটা দেখি না। 3 জন কনফার্ম, আমি ওখানে ছিলাম। আউট অফ কন্ট্রোল, যে আমাদের পুরো ব্রেকার সিস্টেম লস হয়ে গেছে, আমরা চাইলেও আর ফায়ার পাম্প চালাতে পারতাম না। এখানে কিছু করেছেন 1 ন্যানো সেকেন্ডের ভিতরে এটা ব্লাস্ট হয়ে গেছে। ঘটনার সময় জেটিতে থাকা নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপ কর্মচারী সহ 40 জনের বেশিরভাগই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। নিখোঁজ 3 জনের মধ্যে পরে 2 জনের মরদেহ উদ্ধার হয়। 3 জন মিসিং এর মধ্যে একটা পরিপূর্ণ ডেড বডি পাওয়া গেছে আর একটা ক্ষত বিক্ষত কিছু অংশ পাওয়া গেছে। এটা হয়তো ডিএনএও দরকার হতে পারে বা কেউ যদি শনাক্ত করতে না পারে। এখনো কোনো তেল গ্যাস কোথাও সাগরে ছড়াই পড়ে নাই। আগুনটা এখনো আমরা সার্চ করে দেখতেছি যে ইগনিশনটা কোথায় হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে। জাহাজে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্রুদের স্বজনরা। দিশারা তো তার কি আর কি আছে, ছেলে নাই, 5টা মেয়ে, তাহলে দিশারা না, চলার তো আর কোনো পথ নাই। আর আমরা যদি আপাতত মৃতদেহটা পাই, সেটা নিয়ে বাড়িতে যেতে পারবো, জাস্ট তার ওয়াইফ মেয়েগুলো আছে সান্ত্বনা দিতে পারবো যে বাবা মা তোমার। বিস্ফোরণ হলেও জাহাজে থাকা জ্বালানি তেল নদীতে ছড়ায়নি বলে দাবি বিএসসির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে সংস্থাটি। যেখানে আশেপাশে সব হলো তেলের ডিপো, বাংলাদেশের সমস্ত তেল এই জায়গা থেকে যায় এবং এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া। সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহর রহমতে পর্যন্ত মুক্ত আছি। যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার্স, ক্যাটাস্ট্রফিক, এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু। 38 বছরের পুরনো রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বহির্নোঙর থেকে ক্রুড অয়েল জেটিতে নিয়ে আসে। এরপর তা সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।